স্টুডেন্ট, তোমরা যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের বাংলা মাইনর সাবজেক্টের 100% কমনযোগ্য সাজেশান এবং তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, তোমাদের প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের বাংলা মাইনর সাবজেক্টের সিলেবাস সেম, কারণ এটা কোনো স্টুডেন্টকে প্রথম সেমিস্টারে পড়তে হবে, তো কোনো স্টুডেন্টকে থার্ড সেমিস্টারে গিয়ে এটা পড়তে হচ্ছে। আর কোয়েশ্চেন প্যাটার্নটা তোমরা দেখে নাও। কোয়েশ্চেন প্যাটার্ন লিখে দিয়েছি। 15 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে, 6টা দেয়া থাকবে, 3টে অ্যান্সার করতে হবে। 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে, 6টা দেয়া থাকবে। আর 1 নম্বরের 15টা এসএকিউ লিখতে হবে। এসএকিউর মধ্যে কিন্তু কোনো বাড়তি প্রশ্ন দেয়া থাকবে না, 15টা প্রশ্ন থাকবে, 15টারই অ্যান্সার করতে হবে। তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নেবে, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের দেখাবো। তার আগে আরেকটা বিষয় তোমাদের বলার আছে। এখানে যে সাজেশনগুলো আমি দিয়েছি, এগুলো তোমরা করলে অবশ্যই উপকৃত হবে, তোমরা পরীক্ষায় সমস্ত প্রশ্ন কমন পাবে। আর তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে। এবার তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। প্রথমেই বলেছি যে তোমাদের এই সাজেশনটা প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ক্ষেত্রে কার্যকারী হবে। আর প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে বাংলা মাইনর সাবজেক্টের সিলেবাস কিন্তু সেম আছে, অর্থাৎ একই সিলেবাস। 15 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে অ্যান্সার করতে হয়। 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, দেখো, প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্যের যুগ বিভাগের প্রবণতাগুলির সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন আছে, বাংলা সাহিত্যের আদি যুগের নিদর্শন চর্যাপদের প্রতিফলন বাংলা সমাজচিত্রের পরিচয় দাও। পরের প্রশ্ন, মালাধর বসুর কবি পরিচয় ও কাব্য রচনা কাল সম্পর্কে আলোচনা করে এই কবির কবি কৃতিত্বের পরিচয় দাও। পরের প্রশ্ন, বাঙালির সমাজ জীবনে চৈতন্যদেবের অবদান সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন আছে, ভারতচন্দ্রের আবির্ভাবকালের পরিচয় দিয়ে তার কবি প্রতিভা মূল্যায়ন করো। নেক্সট প্রশ্ন, শাক্ত পদাবলীর কবি হিসাবে কমলাকান্তের কবি প্রতিভার বিশিষ্ট ভাব ক্ষেত্রগুলি চিহ্নিত করো। নেক্সট প্রশ্ন আছে, দেখো, চর্যাপদের আবিষ্কারকর্তা, প্রকাশকাল এবং প্রকাশনা সংস্থার নাম উল্লেখ করো। চর্যাপদের সাহিত্য মূল্য বিচার করো। নেক্সট প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে কাব্যটির অভিনবত্ব আলোচনা করো। তারপরের প্রশ্ন কি আছে, দেখো, বাংলার রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদকের আবির্ভাব কাল ও পরিচয় সংক্ষেপে নির্দেশ করে তার কাব্যের বিশিষ্টতা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, বৈষ্ণব পদকর্তা হিসাবে চণ্ডীদাসের কৃতিত্ব বিচার করো। নেক্সট আছে, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, তার শ্রেষ্ঠত্বের কারণগুলি নির্দেশ করো। নেক্সট, কবি আলাওলের সাহিত্য রচনার সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের প্রশ্ন আছে, বাংলা সাহিত্যের ইতিহাসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির গুরুত্ব বিচার করো। পরের প্রশ্ন, মধ্যযুগে বাংলার সাহিত্যে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদকের কবি প্রতিভার পরিচয় দিয়ে তার শ্রেষ্ঠত্বের কারণ নির্দেশ করো। তারপরে দেখো, ধর্মমঙ্গল কাব্যের স্বতন্ত্র সম্বন্ধে আলোচনা করে এই কাব্যের যে কোনো একজন কবির কাব্য বৈশিষ্ট্যের পরিচয় দাও। নেক্সট হচ্ছে, কবি দৌলত কাজীর কৃতিত্বের পরিচয় দাও। এই হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 16টা প্রশ্ন, তবে প্রথম 10টা সব থেকে গুরুত্বপূর্ণ আছে এর মধ্যে। তারপরে দেখো, 5 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে অ্যান্সার করতে হয়। 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের দেখতে হবে সেগুলো একটু দেখো। প্রথম প্রশ্ন, চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার ও প্রকাশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন আছে, কবি কৃত্তিবাসের জনপ্রিয়তার কারণগুলি উল্লেখ করো।
নেক্সট আছে অনুবাদ হিসাবে সৃষ্টির কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণগুলি। নেক্সট মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, সংক্ষেপে তার পরিচয় দাও। নেক্সট শাহ মোহাম্মদ সাগিরের কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট প্রশ্ন তুর্কি আক্রমণের পরবর্তীকালে গৌড়বঙ্গের সামাজিক অবস্থার বিশেষ আলোচনা করো। নেক্সট শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটির নাম নিয়ে বিতর্ক আছে, সংক্ষেপে তা পরিচয় দাও। কাশিদাসী মহাভারতের জনপ্রিয়তার কারণ বিশ্লেষণ করো। চৈতন্য চরণামৃত্তি গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন আছে সাধক কবি রামপ্রসাদের কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলা হয় কেন, তা আলোচনা করো। পরের প্রশ্ন বাংলা সাহিত্যের ইতিহাসে তুর্কি আক্রমণের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন আছে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের অভিনবত্ব বিশ্লেষণ করো। নেক্সট আছে চৈতন্য ভগবত গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। নেক্সট মনসামঙ্গল কাব্যের উদ্ভবের কারণগুলি লেখো। নেক্সট সাধক কবি কমলাকান্তের কাব্য কৃতিত্বের সংক্ষিপ্ত পরিচয় দাও। এখানে 18টা আছে, তবে প্রথম 13টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। তারপর টিকা আকারে যেগুলো তোমাদের দেখে রাখতে হবে, সান্ধ্য ভাষা, বিদ্যাপতি, তারপরে দেখো চণ্ডীমঙ্গল, বাংলা সাহিত্যে যুগ বিভাগ, তারপরে গোবিন্দ দাস, তারপরে দেখো বাকিগুলো তোমরা দেখে নাও। প্রথম 5টা এখানে সব থেকে গুরুত্বপূর্ণ।